দর্শক কালের কণ্ঠে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রশিক। আমরা এই মুহূর্তে আছি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং এইখানে আজকে প্র্যাকটিস করছে পাকিস্তান ক্রিকেট দল এবং তার আগে প্র্যাকটিস করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে দুইটায় প্র্যাকটিস করার কথা থাকলেও বাংলাদেশ দলের এখন পর্যন্ত কোনো আনাগোনা নেই। তার মানে হচ্ছে আজকে বাংলাদেশ দল প্র্যাকটিস করবে না। এবং আরেকটা কথা শোনা যাচ্ছিল এখানে এসে যে আজকে নাকি ঐচ্ছিক অনুশীলন ছিল, তাই বাংলাদেশ দল আসেনি। তো আমরা এখন সজল ভাইয়ের কাছে জানবো যে ভাই আসলে কি ঐচ্ছিক অনুশীলনের কারণে আসেনি নাকি কোনো একটা ভ্রমণ ক্লান্তি কারণে আসেনি? দেখেন, শুরুতে আমাদেরকে একটা স্কেডিউল দিয়ে দেওয়া হয় যে সিরিজে, সেই অনুযায়ী আমরা স্কেডিউলে দেখছি আজকে পাকিস্তান টিমে 6টা থেকে প্র্যাকটিস আছে, 3 ঘন্টা প্র্যাকটিস তারা ব্যাটে বল অনুশীলন করবে। বাংলাদেশ দলের শুরু যে স্কেডিউল দিছিল ওখানে বাংলাদেশ দলের আজকের অনুশীলন সূচি ছিল, কিন্তু বাংলাদেশ টিম আপনি জানেন যে গতকাল দুপুরে পৌঁছাইছে। তো সেই অনুযায়ী আজকের প্র্যাকটিসটা অপশনাল রাখা হয়েছিল, যে কেউ যদি মনে করে করবে, না চাইলে প্রেশার নাই। তো আজকে দেখলাম আমরা শুধুমাত্র নাইম শেখ এসছেন, স্কোয়াডের ক্রিকেটার, উনি প্র্যাকটিস করছেন। বাকি কয়েকজন হোটেলে আছেন আর বাসায় আছেন, আজকের টিম হোটেলে তারা উঠবেন। আজকে আসলে তো ম্যান্ডেটরি কিছু ছিল না, কোচটাও আজকে একটু বিশ্রামে কাটাইছেন। এই কারণে আজকে বাংলাদেশ দল যেহেতু একটা সিরিজের ভিতরেই ছিল, টি-20 ফরম্যাট খেলছে লাস্ট শ্রীলঙ্কাতে, এই জন্য আসলে অনুশীলনে তারা কোনো সূচি রাখেনি, রিকভারের জন্য। রিকভারটাও কিন্তু একটা অনুশীলনের পার্ট। আমরা জানি যে লাস্ট পাকিস্তান সিরিজে কিন্তু বাংলাদেশ সিরিজ হেরে কিন্তু এসেছে। এখন এই যে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে যে হোম সিরিজটি টি-20 সিরিজ, এই সিরিজে কাকে আপনি ফেভারিট হিসেবে ধরছেন এবং বাংলাদেশের অবস্থানটা কি হবে সিরিজ শেষে? আসলে টি-20তে পাকিস্তান খুবই বেটার করে, আর বাংলাদেশ পাকিস্তানে গিয়ে আপনি যেটা বললেন ভালো করেনি, 3-0 হেরে এসছে। কিন্তু লাস্ট যে সিরিজটা দেখলাম আমরা শ্রীলঙ্কাতে, সেখানে দুর্দান্ত কামব্যাক করছে ফার্স্ট টি-20 হেরে যাওয়ার পর। তো আমার মনে হয় যে সব মিলিয়ে হোম সয়েলে বাংলাদেশ একটা ভালো করবে, কারণ মিরপুরে খেলা, মিরপুরের উইকেট আপনি জানেন যে বেশিরভাগ সময় এই মাঠে এখানেই খেলে, হোম গ্রাউন্ড যেহেতু। আমার মনে হয় বাংলাদেশ ডেফিনেটলি সুবিধা পাবেন। আর তাদের পাকিস্তান দলের যে সাদা বলের কোচ মাইক হেসন আছেন, তারপর তাদের টি-20 ক্যাপ্টেন যে আগা সালমান, তারা আসার আগে একই কথা বলছেন। পাকিস্তানে একটা তারা ক্যাম্প করছেন, সেখানেও বলছেন যে বাংলাদেশের এবারে সিরিজটা খুব ইজি হবে না, স্পিন ট্র্যাকে খেলা, সব মিলে আর কি তারা বাংলাদেশকে ফেভারিট হিসেবে বলছে। আমরা দেখলাম যে বাংলাদেশ দল প্র্যাকটিস আসেনি, তবে এককভাবে অনুশীলন করে গেছেন নাইম শেখ, এবং নাইম শেখ এটাও বলে গেছেন যে তিনি নিজ ইচ্ছায় এসেছেন। এবং শ্রীলঙ্কা সিরিজের ব্যাপারে যখন তাকে কোয়েশ্চেন করা হলো তখন তিনি বললেন যে তার মাইন্ডে ছিল না যে তিনি 4-5-এ খেলবেন, এবং ইভেন তিনি এটাও বলেছেন যে তাকে 5 নম্বরে খেলানোর কথা ছিল, কিন্তু তিনি কোচের সঙ্গে কথা বলে 4 নম্বরে খেলেছেন। সো এই যে এই সিরিজটাতে নাইম শেখ কি নিজেকে মেলে ধরতে পারবেন কিনা? আসলে নাইমের কথা যে বললেন, নাইম তো ওয়ানডে সিরিজও ছিল শ্রীলঙ্কাতে, দীর্ঘদিন পর দলে ফিরছেন। টি-20 তো ছিল, আনফর্চুনেটলি আসলে ম্যাচ টাইম পাননি, এক ম্যাচ খেলছেন, তাকে মিডল অর্ডার ব্যাট করতে হয়েছে। আসলে নাইম শেখ তো মিডল অর্ডার ব্যাটার না, আপনিও জানেন, আমরা দেখছি নাইম শেখ ঘরোয়া ক্রিকেটে সবসময় ওপেনিংয়ে ব্যাট করেন, উনি ওখানেই স্বাচ্ছন্দ্য। তারপর মিডল অর্ডার উনি আসলে অ্যাডজাস্ট করেন নাই, যেটা আজকে নিজেই বলে গেলেন যে উনি প্রেফারেবল, তো ওপেনিং নতুন বলে উনি প্রেফার করেন। তো আজকে উনি ব্যাকআপ যেভাবে অনুশীলন করছেন, একজন ওপেনার যেভাবে অনুশীলন করেন সেভাবেই। তো উনি নিজেও জানেন আসলে যে উইনিং কম্বিনেশনটা ছিল, উইনিং একাদশটা ছিল শ্রীলঙ্কাতে, সেটা এখানে হয়তো ব্রেক হবে বলে মনে হয় না, সেটা তিনি নিজেও জানেন। ব্যাকআপ ওপেনার হিসাবে তাকে থাকতে হবে। আসলে সিনারিওর উপর ডিপেন্ড করতেছে যে পাকিস্তানের অপোনেন্টের উপরে একাদশ সাজাবে। ডেফিনেটলি কালকে হয়তো ভালো বোঝা যাবে উইকেটের কন্ডিশন কেমন আছে, সেখানে নাইম খেলতে পারবেন কিনা। আপনি জানেন নাইম খুব একটু ধীরে স্লো করে, উইকেট স্পিন ট্র্যাকে হলে আমার মনে হয় পারফেক্ট হয়। আসলে কেমন থাকবে সব মিলে পরিস্থিতি তার উপর ডিপেন্ড করতেছে। তো এখন যে প্রেক্ষাপট, তাতে বলা যায় নাইম হয়তো ব্যাকআপ ওপেনার হিসেবেই আছেন দলে। এবার একটু সিরিজ থেকে বের হয়ে জিএসএল এ চলে যেতে চাই। জিএসএল রংপুর রাইডার্স ফাইনালে আগামীকাল হচ্ছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনাল খেলবে, ব্যাক টু ব্যাক ফাইনাল। প্রথম আসলে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে, এইবার আসলে রংপুরকে কি হিসেবে দেখছেন? কারণ গত ম্যাচে যখন রংপুর রাইডার্সের ম্যাচটা পরিত্যক্ত হয়, রংপুর রাইডার্স খুব সম্ভবত 79 নল আউট হয়ে গিয়েছে। সো এই পারফরমেন্সটা কি ফাইনাল ম্যাচে প্রভাব ফেলবে কিনা রংপুরকে? না, দেখেন, রংপুর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, টুর্নামেন্টে সেকেন্ড আসর চলতেছে। এবার কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যে দাপট থাকে সেভাবে শুরু করছে, টানা 3 ম্যাচে জয়, 1 ম্যাচ হাতে রেখে ফাইনাল নিশ্চিত করছে। আসলে গাইনার উইকেট অনেকটা বাংলাদেশের মতোই সিমিলার কন্ডিশন, তো বাংলাদেশের ক্রিকেটাররাও সেখানে খুব ভালোভাবে মানায় নিতে পারছেন। গত আসরে আমরা যদি দেখি,
লাস্টের দিকে ফাইট ব্যাক করে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে। এবার শুরু থেকেই মোমেন্টাম অনেক ভালো, কিন্তু লাস্ট ম্যাচটা আসলে খুব ভালো যায়নি। কিন্তু আমরা যেটা দেখছি এটা বেঞ্চে শক্তি পরীক্ষাও করছে আসলে। লাস্ট যে ম্যাচটা খেলছে নর্দার্ন ডিস্ট্রিক্টের সাথে, এই ম্যাচে কিন্তু একাদশে 3টা চেঞ্জ ছিল। তো হোপফুলি ফাইনাল যে ম্যাচটা আছে গায়নার বিপক্ষে, গায়নার ম্যাচে গ্রুপ পর্বে লিগ পর্বে গায়নার সাথেও রংপুর জিতছে। হোপফুলি এবার আমার মনে হয় টাইটেলটা ধরে রাখার জন্য বেস্ট পসিবল একটা দল রংপুর। ধন্যবাদ সজল ভাই। দর্শক, এই ছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মিজানুর রশিদ, কালের কণ্ঠ।